ভারিলা ২৪ প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠানের শুভারম্ভ কিন্তু শুরু হয়ে গেল। রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটল কর্নার অব দি ইন্টারনেট। ২৭শে বৈশাখ সোমবার ২৪ প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠানের অধিবাসের দিন জল ভরাতে যাওয়া হয়েছিল কৃষ্ণনগরে। তবে আমি যদিও বা জল ভরিনি, আমার শরীরটা ঠিক ছিল না, যাওয়ার কথাটাও ছিল না। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তবে ফাইনালি যেতে পেরেছিলাম। অনেকেই কিন্তু জল ভরাতে চলে গিয়েছিল। তারপর কিন্তু পরে আমরা টোটোতে করে গিয়ে দেখছি হ্যাঁ, জল ভরানো হয়ে গিয়েছে। সবাই তখন ফিরছিল। এটা হচ্ছে কৃষ্ণনগর কালীবাড়ি। আশা করি তোমরা চেনো। কালীবাড়িতে গিয়ে মাকে দর্শন করে নিলাম। তারপর সবার সাথেই কিন্তু একসাথে ফিরছিলাম। অন্যদিকে কিন্তু আমার বড় চলে এসেছিল অফিস থেকে ডাইরেক্ট। তো আমরা ওখান থেকে একসাথে ফিরছিলাম। আর বছরে ওই একটা দিনই কিন্তু সবাই এরকম জল ভরাতে গিয়ে আনন্দ করতে করতে একসাথে ফেরে। পথ তো অনেকটা, তাই অনেকেই কিন্তু গাড়িতে উঠে বসছিল, বিশেষ করে ছোটরা বা যাদের শারীরিক কোনো প্রবলেম রয়েছে। এদিকে আমার তখন গলা ব্যথা করছিল, তাই ভাবলাম গরম গরম রসগোল্লা খাবো। তাই কিন্তু জলঘর চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে। আর খেতে খেতেই কিন্তু আবারও ওদের সাথে দেখা হয়ে গেল। এরকমটা তো না যে সবাইকেই নাচতে হবে, তবে সবাইকে আনন্দ করতে দেখে অনেকটাই কিন্তু ভালো লাগছিল। সব থেকে বেশি আনন্দ তো ওর হচ্ছে। ওর মা তো ওকে কিছুতেই সামলাতে পারছে না। ও তো সবার সাথেই নাচতে নাচতে যাবে। এই তো এইভাবেই ফিরে এসেছিলাম। আর তারপরে দেখো এই হচ্ছে তিরিং বিরিং নাচ। প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, প্রত্যেকের আনন্দ করার ধরন কিন্তু আলাদা আলাদা। যাই হোক, তারপর আমরা চলে গিয়েছিলাম বালাপুরে একটুখানি চা খেতে। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে বালাপুরের এই দোকানটাতে মালাই চা খেতে এসেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চা খেয়ে ফিরে এসেছিলাম, এসে ঠাম্মার সাথে একটুক্ষণ বসেছিলাম। আর এই ৩ দিন ধরে কিন্তু ঠাম্মা এখানকার সমস্ত পুজো করে। আর এই হচ্ছে শিল্পা, আমার বান্ধবী। তারপর এইদিকে কিন্তু ভোগ বিতরণ মানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে। ওইদিকে রান্না হচ্ছে খিচুড়ি। পাড়ার এত বড় অনুষ্ঠান বলে কথা, মানুষ আনন্দ করবে সে তো ঠিক আছে, তাই বলে কুকুর কেন বাদ যায় বলো। আর তারপর চলে গিয়েছিলাম বুনুকে রাখতে ওই বাড়িতে। আর গিয়ে মা তো কিছু না খাইয়ে ছাড়বে না, তাই গরম গরম একটু দুধ খেয়ে নিলাম, কারণ আমার গলাটা নর্মালি প্রচণ্ড ব্যথা ছিল। তারপর এখানে বসে সবার নাচ দেখছিলাম। তার মধ্যে কিন্তু ঠাকুর চলে এসেছিল। আর এই হচ্ছে দীপঙ্কর দা, আমার বর। আর আমরা সবাই মিলে বসে একটুক্ষণ গল্প করছিলাম, তার মধ্যে একটুখানি প্রসাদ নিয়েছিলাম। অন্যদিকে রুটি তরকারি দিয়ে ঠাম্মারাও তাদের রাতের খাবার সেরে নিচ্ছিল। অন্যদিকে সমস্ত ঠাকুরকে কিন্তু বরণ করে নেওয়া হয়েছে, তবে মেন মণ্ডপটা সাজানো হয়নি। কাকু এদিকে কিন্তু সমস্ত কিছু রেডি করছিল। সারা রাত্রি জেগে কিন্তু কাকু এটা রেডি করেছে। এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ।